নাম জগবন্ধু হাজরা। আজকে কি প্রোগ্রাম হলো আপনাদের? আজকে আমাদের সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন রায়গঞ্জ সেন্টারের পক্ষ থেকে আমরা বিশ্ব এইডস দিবস পরিচালনা করলাম এবং সেখানে আমাদের একটা লাইব্রেরিতে স্টল হয়েছে। সারা দিন ভোর ওখান থেকে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পটা চলবে এবং কুইজ কম্পিটিশন হবে। এর সাথে সাথে আমরা আজকে আমাদের একটা বিন্দোল অফিসের ব্রাঞ্চ অফিস আমরা করলাম। আমাদের বিভিন্ন জায়গাতেই অফিস আছে, আমরা বিন্দুলে আজকে প্রথম অফিস উদ্বোধন করলাম। এটা বেসিক্যালি হচ্ছে কিশোরী মেয়েদের এম্পাওয়ারমেন্টের জন্য কিশোরী দল গঠন এবং তাদের যে ভায়োলেন্সগুলো হয়, আর্লি ম্যারেজ, সেক্সুয়াল ভায়োলেন্স, সেগুলো প্রতিরোধ করার জন্য আমরা দল গঠনের মাধ্যমে তাদেরকে আরও এম্পাওয়ার করতে চাই। আমাদের বিন্দুল যে ছেলে মেয়েদের, আমাদের যে এখনকার জেনারেশন ছেলে মেয়েদের কতটা উপকার পাবে? অ্যাকচুয়ালি এখন যেটা একটা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত প্রবলেমগুলো আছে, অনেক ক্ষেত্রে আমরা এরকম কেস দেখতে পাচ্ছি যে ফোনের মাধ্যমে পরিচিতি ঘটছে এবং সে হয়তো চলে যাচ্ছে সেখানে, না অ্যাড্রেস প্রুফ না দেখেই চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে বিপদে পড়ছে। এবং আমাদের রায়গঞ্জে একটি হোম আছে, সিএনসিপি গার্লস হোম, সেখানে দিন দিন মেয়েদের চাপ বাড়ছে, যেখানে পরিচিত চালাচুটি আছে সেখানে বাড়ছে, কারণ এই ছোটো ছোটো ঘটনাগুলো ঘটছে। এই ঘটনাগুলো যে ঘটছে তাদের মধ্যে যদি আমরা সচেতনতা বাড়াতে পারি, তারা যদি যুক্তি সাপেক্ষে তারা সিদ্ধান্তগুলো নিতে পারে, তাহলে অনেকাংশে এই ঘটনাগুলোকে আমরা কম করতে পারি। যেখানে নেশায় আসক্ত, আমরা জানি বিন্দলের ছেলেমেয়েরা এবং কি মোহিনীগঞ্জ এবং কি আশেপাশে যতগুলো এরিয়া, এই বর্ডার এরিয়া বেশিরভাগ নেশাগ্রস্ত ছেলে মেয়েদের কি বার্তা দিতে চান? আমরা এটা শুধু বিন্দল নয়, এটা বিভিন্ন জায়গাতেই প্রবলেম। তো আমরা এই বিষয় নিয়ে আস্তে আস্তে আমাদের বিষয়টা কাজ করার আগে আমরা বোঝার চেষ্টা করতে হবে যে কেন এটা হচ্ছে, সেই জায়গাগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং ভিলেজ লেভেলে আমাদেরকে এর এগেনস্টে আমাদের টাস্ক ফোর্স কমিটি তৈরি করতে হবে। কারণ আজকে শিশুরা যদি অসুরক্ষিত হয় তাহলে আমাদের সমাজ ব্যবস্থা আগামী দিনে ভেঙে পড়বে। যার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আপামর যে জনগোষ্ঠী আছে, এখানে যে পরিবার আছে, পাড়া আছে, এখানে সরকারি যারা প্রশাসন আছে বা যারা লোকাল গভর্নমেন্ট আছে, তাদেরকে আমরা সঙ্গে নিয়ে এই কাজগুলো আগামী দিনে ভালো করে। আমাদের এরিয়াতে শিশু বিবাহিত হচ্ছে, মানে অল্প বয়সে বিয়ে দিচ্ছে, যেমন হচ্ছে বিহারি সম্প্রদায়। সেদিক দিয়ে আপনাদের নজর কতটা আছে? না, আমরা এই ফিল্ডে গ্রামগুলোতে অলরেডি আমাদের একটা সার্ভে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। সেই তথ্য সংগ্রহের শেষে আমরা দেখব যে কী কী সমস্যা উঠে আসছে এবং সেই মতো আমাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী সেই সমস্যাগুলো আমরা অবশ্যই সমাধানের পরিকল্পনা করব। থ্যাংক ইউ স্যার। কি নাম আপনার? নার্গিস পারভীন। কি পদে রয়েছে? আমি ডিপিও আইসিডিএস উত্তর দিনাজপুর হিসেবে এখানে কর্মরত আছি। আজকে বিশ্ব এইডস দিবসে কি বার্তা দেবেন? আগে বিশ্ব এইডস দিবসে বার্তা দেব যে তাদেরকে যেন দূরে সরিয়ে না রাখা হয়। তারা আমাদের মতোই মানুষ, সামাজিকভাবে আমরা যেন বয়কট না করি। তাদের সুখ দুঃখ, সুবিধা অসুবিধা, বিশেষ করে শিশুরা যারা, আমরা তো শিশুদের নিয়ে কাজ করি, যেসব শিশু হয়তো জন্মসূত্রে এই রোগ বা অন্য কোনোভাবে রক্ত ট্রান্সমিশনের মাধ্যমে এই রোগে আক্রান্ত হয়েছে, তাদের যেন আমরা দূরে ঠেলে না দেই। তাদের যেন শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের পুষ্টি সঠিকটা দিতে পারি, সেইটার কথা আমরা ভাববো, কারণ তারা আমাদের আগামী সমাজের প্রতিনিধি। এখনকার জেনারেশন ছেলেমেয়েদের কি বার্তা দেবেন এর সম্বন্ধে? এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের এটাই বার্তা দেওয়া হবে যে সচেতনতা অবলম্বন করুন, সচেতনতা অবলম্বন করে সুস্থ জীবনযাপন করার জন্য। থ্যাংক ইউ দাদা। আপনার নাম? আমার নাম সুকমল বারই। কি পদে রয়েছে? আমি ডিস্ট্রিক্ট আইসিটিসি সুপারভাইজার, সিএমওএস অফিস, উত্তর দিনাজপুর। আজকে এই বিশ্ব এইডস দিবসে সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ, আজকে বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর। তো আমাদের আজকের থিম, এই এইডস দিবসের থিম, প্রতিকূলতাকে অতিক্রম করে আমরা কিভাবে এইডসকে প্রতিকূলতাকে অতিক্রম করে কিভাবে এইডসকে দূরীকরণ করব, সেই বার্তা নিয়েই আজকে আমাদের বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে। থ্যাংক ইউ স্যার। স্যার, আজকে কি প্রোগ্রাম হলো আপনাদের, এই সম্বন্ধে কিছু বলুন। আজকে নতুন ঘর উদ্বোধন হলো, এখানে অফিস উদ্বোধন হলো। আর বিশ্ব এইডস দিবস আজকে ওই উদ্যোগে একটা মিছিল র্যালি হলো
রেলিতে সবাই অঙ্গনারী আশা সব শ্রেণীর লোকেরই উপস্থিত ছিল। উপস্থিত খুব ভালো ছিল, খুব ভালো হলো। সেই বিন্দল পাড়া হসপিটাল থেকে এই অফিস পর্যন্ত র্যালিটা হলো। এই 1 কিলোমিটার দেড় কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করা হলো। স্যার আপনার নাম? আমরা সাধন কুমার দে, এক্স বিএলআরও। অত্যন্ত সক্রিয় এবং দারুণভাবে পাশে দাঁড়িয়ে আমাদের সঙ্গে তিনি কিন্তু আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি আরেকবার দীপা ম্যাডামকে ধন্যবাদ জানাবো। সে ম্যাডাম যেভাবে আছেন এইভাবেই থাকবেন এবং যেভাবে উনি আমাদের উৎসাহিত করেছেন বিভিন্ন কাজের ক্ষেত্রে। এই জেলায় এই এইচআইভির ব্যাপারটা না খুব দুঃখজনক জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। এখানে আপনারা যারা সরাসরি এই প্রকল্পটার সঙ্গে যুক্ত আছেন, প্রতিদিন যেন তাদের উপর দায়িত্বটা যেন আরও বেড়ে যায়। আমি একটা ছোট্ট ঘটনা বলি। একটা বাচ্চা प्रतिबंधित होने के बाद फिर फर्जी लॉटरी भी कर रही है। नकली असली का कोई सवाल नहीं सर, नकली असली क्या है, जो सिक्किम का आता था वो तो प्रतिबंधित था लेकिन बिकता था पूर्व से ही, हालांकि प्रतिबंधित था। लेकिन अभी जो है बिहार के माफिया जो अपन उसी सिक्किम या नागालैंड के लॉटरियों को नकली लॉटरी बनाकर सीमांचल के विभिन्न पूर्णिया, किशनगंज, अररिया, कटिहार, लोकल ऑफिसर हैं ये लोग। कार्रवाई कहाँ होती है सर? लगातार तो धरपकड़ तो होता है। कार्रवाई होगी कैसे? जब ऐसे संज्ञान में आएगा तो कार्रवाई होगी, तब होगी। नहीं होगी तो पदाधिकारी पे कार्रवाई होगी। सर आपसे पूर्व भी जो है शिवदीप लांडे सर जिस समय थे उस समय भी उन्होंने बढ़ चढ़ के किए थे। कुछ समय के लिए बंद हुआ था लेकिन फिर से जो है पनप। क्योंकि हजारों मामले हैं, किसमें किसकी प्रायोरिटी, जैसे अभी घुसपैठिया हमारी प्रायोरिटी, अवैध शराब हमारी प्रायोरिटी, अवैध स्मैक प्रायोरिटी। सर प्रतिबंधित लॉटरी है, ऊपर से नकली है तो हम बात करते हैं एसपी